অনুশীলনী 2.1-এর প্রশ্নগুলো আমরা ধারাবাহিকভাবে সমাধান করতেছি। আজকে তারই ধারাবাহিকতায় 6 নম্বর প্রশ্নের উত্তর আমরা দেখব। 6 নম্বরে a সমান ab, b সমান abc এবং c সমান a ইউনিয়ন b হলে দেখাও যে p অফ c অর্থাৎ p এর পাওয়ার সেট এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার n, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা, যেখানে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। এই অঙ্কটা সমাধান করলে তোমরা এই টাইপের সবগুলো অঙ্কের সমাধান করতে পারবে। অর্থাৎ এ সেটের মান দেওয়া আছে, বি সেটের মান দেওয়া আছে, এখন সি এর মান তোমাকে বের করে নিতে হবে, অর্থাৎ সি সমান এ ইউনিয়ন বি করতে হবে। এই জন্য তুমি এটার সমাধানে লিখতে পারবা দেয়া আছে এ সমান এ বি, বি সমান এ বি সি, অতএব সি সমান এ ইউনিয়ন বি। তো এ এর মান আছে এ বি ইউনিয়ন বি এর মান আছে এ বি সি। এখন এই ইউনিয়নের কাজ হলো কমন আনকমন সব এটার ভিতরে এবং এটার ভিতরে যা আছে সব লিখতে হবে এ বি সি। সি এর উপাদান হলো কত? সি এর উপাদান হলো 1 2 3। তাহলে আমরা লিখি এখানে সি এর উপাদান সংখ্যা n ইকুয়াল টু 3। এখন আমরা অতএব পি অফ সি মানে সি সেটের পাওয়ার সেট বের করব। তো সি সেটের উপাদান আছে 3টে এ বি সি। তো এর পাওয়ার সেটে শক্তি সেট অর্থাৎ এই 3টে উপাদানকে নিয়ে আমরা কতগুলো সেট বানাতে পারি, আলাদা আলাদা কতগুলো সেট বানাতে পারি, সেটাই হলো পি অফ সি। আমরা শুরু করি। 3টে উপাদান নিয়ে একটা সেট হবে, কারণ নিজেই নিজের একটা উপসেট। তারপরে 2টা নিয়ে হবে এ বি, তারপরে এসি, তারপরে বিসি। 2 সংখ্যাটা শেষ, আর হবে না। এরপরে 1 সংখ্যার এ বি সি আর একটা ফাঁকা সেট। ফাঁকা সেট সকল সেটের উপসেট, অর্থাৎ উপসেট কয়টা হলো দেখি 1 2 3 4 5 6 7 8। উপসেটের সংখ্যা 8টা। অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা সমান 8 সমান, আমরা 2 এর পাওয়ার যদি 3 করি তাহলে 8 হয়, সমান 2 এর পাওয়ার 3 ছিল কার মান? এই সি এর উপাদান সংখ্যা n সমান 3 ছিল, তো 3-র পরিবর্তে আমরা n বসিয়ে দিই। তাহলে দেখো এখানে আমাদের প্রশ্নে প্রমাণ করতে বলছে যে পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে, এবং এখানে আমাদের 2 টু দি পাওয়ার n আমরা পেয়ে গেলাম। তো এখন আমরা লিখতে পারি অতএব পি অফ সি এর উপাদান সংখ্যা 2 টু দি পাওয়ার n কে সমর্থন করে। অতএব পি সি এর উপাদান সংখ্যা সমর্থন করে।
পরবর্তী প্রশ্ন 7 নিয়ে পরবর্তী ভিডিওতে দেখা হবে।